বাবা এখান থেকে একটু দূরে সানি রেস্টুরেন্ট আছে, ওখানকার আলু পরোটা খুব মজা হয়, লাঞ্চ ওখানেই করে নেই না? হ্যাঁ হ্যাঁ, কেন নয়, কিন্তু আগে তোমার মা আমাদের পারমিশন তো দিক। কি ঠিক বলেছি না মেঘা? এখন যদি আমি মানা করি তাহলে তো সারা জীবনের জন্য ভিলেন হয়ে যাব। এর চেয়ে ভালো তো সেখানেই যাই। তুমি আলু পরোটা খেও আর আমি ফুলকপি সবজির পরোটা খাবো মাখন লাগিয়ে। ইয়েস! এই পরোটা খেয়েই তো লাস্ট মান্থে আমার পেট খারাপ করেছিল। আর তাছাড়া এখন যদি আমরা এই দোকানে থামি তাহলে তো 2 ঘন্টা এখানেই চলে যাবে। তাহলে আমি সন্ধ্যার ম্যাচটা কিভাবে দেখব? কিছু তো করতেই হবে। একদম ঠিক সময়ে ঘুমিয়ে পড়েছে মাথা মোটা বান্টি। এখন তুমি আরামে স্বপ্ন দেখো আর আমি আরামে তোমার স্বপ্নের উপর পানি ঢালবো। সানি রেস্টুরেন্ট এখনই চলে আসবে। কি করি আইডিয়া। বাবা তোমার কি মনে হচ্ছে না যে গাড়ি তুমি একটু স্লোই চালাচ্ছ? না না না, আমি একদম ঠিক স্পিডে চালাচ্ছি বাবা। রাইট বাবা, তুমি সবসময় সেফ ড্রাইভ করো আর আমার ম্যাচও সেফ হয়ে গেছে। সানি রেস্টুরেন্ট কি চলে এসেছে বাবা? যখন আসবে তখন তোমাকে উঠিয়ে দেব বান্টি, ঘুমাও চুপচাপ। হ্যাঁ, আমরা তো অনেক সামনে চলে এসেছি। সানি রেস্টুরেন্ট তো পেছনে ছিল। চলো চলো বাবা, জলদি পেছনে চলো। হ্যাঁ হ্যাঁ, পেছনে? বাবা পেছনে যাওয়া আসা করতে তো অনেক টাইম চলে যাবে। তোমার আলু পরোটা খেতে হলে আমরা তো সামনে মান্নির রেস্টুরেন্টে চলে যাব। না বাবা, আমি শুধু সানি রেস্টুরেন্টের আলু পরোটাই খাবো, আর নয়তো আমি কিছু খাবো না।